হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তো আগের চারটে লেকচার তোমরা আশা করি দেখেছো অর্ধপরিবাহিক, তাই তো? কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা অনেকেই জানিয়েছো কমেন্ট করে। তোমরা কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগে এবং মনে হয় হ্যাঁ তোমরা ভালো করে বুঝতে পারছো। অ্যাকচুয়ালি দেখো, আমি তো কিছু টপিক ইংলিশে পড়াচ্ছি, মানে টার্মগুলো ধরো সেমিকন্ডাক্টর, তারপরে কারেন্ট, ভোল্টেজ। তো তোমরা যদি এই টার্মগুলো বুঝতে না পারো, যদি তোমাদের মনে হয় যে আমি বাংলায় পড়ালে, মানে বাংলায় যদি টার্মগুলো বলি, যেমন ধরো ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস, মানে সম্মুখ বায়াস, বিপরীত বায়াস, এইগুলো যদি তোমাদের মনে হয় যে আমি বাংলায় পড়ালে ভালো লাগবে তোমাদের বা ভালো ভালো বুঝতে পারবে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব তোমাদের বাংলায় টার্মগুলো পড়ানোর। আজকে আমি বাংলাতেই পড়ানোর চেষ্টা করব। তো দেখো তোমাদের এই ক্লাসটা ভালো লাগে কিনা, বুঝতে পারো কিনা। তো চলো আজকে শুরু করি। তো দেখো, আজ আগের দিন অবধি তোমাদেরকে আমি সেমিকন্ডাক্টরের বা অর্ধপরিবাহীর যে পিএন সংযোগ বা পিএন জাংশন সেটা আমি বলেছিলাম, এবং পিএন সংযোগের সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে আমি বলেছিলাম, তাই তো? যে ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াস এগুলোতে কীরকমভাবে কাজ করে, বা কিভাবে সম্মুখ বায়াস বা বিপরীত বায়াস করা হয়। আজকে আমরা দেখব যে এই যে পিএন জাংশন মানে পিএন যে সংযোগ, এটার আইভি মানে কারেন্ট ভার্সেস ভোল্টেজ, ভোল্টেজ বাড়ালে দেখো রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে, ধরো নর্মাল একটা রোধ নিয়েছি আমরা, সেই রোধের মধ্যে যদি রোধের, ধরো এটা রোধ একটা, ঠিক আছে, এই রোধের এই দুই প্রান্তে আমি ধরো বিভব প্রভেদ অ্যাপ্লাই করেছি। এদিকে একটা ভোল্টেজ দিয়েছি, এদিকে একটা ভোল্টেজ দিয়ে একটা ব্যাটারি দিয়ে যোগ করে দিয়েছি। তাহলে কি হবে? এইটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, মানে এইটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা থাকবে। সেই প্রবাহ মাত্রার জন্য কিন্তু এইটার মধ্যে কিন্তু ভোল্টেজ ড্রপ হবে, বিভব প্রভেদ হবে, তাই তো? তাহলে সেই বিভব প্রভেদটা কিভাবে হয় বা কত হয়, ঠিক আছে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে, সেটা আমরা দেখব। তো দেখো, একটা পিএন জাংশন বা পিএন সংযোগ, এই পিএন সংযোগের ক্ষেত্রে যখন আমরা বিভব প্রভেদ ধরো এটা পিএন সংযোগ, ঠিক আছে, এই পিএন সংযোগের দুই প্রান্তে ধরো আমরা একটা ব্যাটারি যোগ করলাম। তো এই সংযোগের দুই প্রান্তে যদি আমরা একটা বিভব প্রভেদ অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, তোমরা আগের দিন দেখেছো। এবং সেই কারেন্টটা আমি বলেছিলাম যে ডিফিউশন কারেন্ট আর ড্রিফট কারেন্টের যোগফল হবে। এবার দেখবো যে আমরা ভোল্টেজ বাড়ালে, মানে ধরো এই বিভব প্রভেদটা আমি চেঞ্জ করছি, পরিবর্তন করলে প্রবাহ মাত্রার যেটা, সেটা কি পরিবর্তন হবে সেটা দেখব। তো দেখো, এখানে আমি দুটো ডায়াগ্রাম এঁকেছি, একটা হচ্ছে এই সম্মুখ বায়াস আর একটা বিপরীত বায়াস। ওকে, তোমরা সম্মুখ বায়াস আর বিপরীত বায়াসের সার্কিট কিন্তু বা বর্তনী আগের দিনই দেখেছো। আমি একটা জিনিস একটু বলে নিই, সম্মুখ বায়াসের ক্ষেত্রে কি ছিল, পি এর দিকে আমি পজিটিভ এন যোগ করেছিলাম ব্যাটারির, আর এন এর দিকে আমি নেগেটিভ প্রান্তটা যোগ করেছিলাম। আর বিপরীত বায়াসে কি করতাম? ঠিক উল্টোটা, মানে এখানে নেগেটিভ প্রান্তটা যোগ করতাম পি এর সাথে, আর ব্যাটারির পজিটিভ বা ধনাত্মক প্রান্তটা যোগ করতাম এন এর সাথে, ঠিক আছে? দেখো, এখানে আমি একটা জিনিস এঁকেছি, পিএন যখন আমি বা পিএন সংযোগটা যখন আমি সম্মুখ বায়াসে রাখবো, সম্মুখ বায়াসে রাখলে দেখো পি থেকে হোলগুলো এইদিকে যাবে, তাই জন্য এদিকে একটা কারেন্ট ফ্লো করবে। আর এন থেকে ইলেকট্রনগুলো এইদিকে যাবে, কারণ এই পজিটিভ ধনাত্মক যে টার্মিনালটা, এই যে ধনাত্মক দিকটা ব্যাটারির, এই ধনাত্মক দিকটা ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, তাই তো? তাহলে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে ধনাত্মক প্রান্ত, এই ইলেকট্রনটা এইদিকে চলে যাবে আস্তে আস্তে। তাহলে সেটাই আমি এখানে দেখিয়েছি। আর বিপরীত বায়াসের ক্ষেত্রে কি হবে? বিপরীত বায়াসের ক্ষেত্রে দেখো, যে মাঝখানে যে নিঃশ্বসিত অঞ্চল বা ডিপ্লেশন রিজিয়ন, সেই ডিপ্লেশন রিজিয়নটা আমি বলেছিলাম যে আস্তে 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 এরকম বাড়তে থাকবে। ধরো এরকম একটা ডিপ্লেশন রিজিয়ন ছিল বা নিঃশ্বসিত অঞ্চল, যখন আমি বিপরীত বায়াসে বিভব প্রভেদটা বাড়াতে থাকবো, তখন কি হবে? এই যে নিঃশ্বসিত অঞ্চলটা এর কিন্তু চওড়ায় এরকম ভাবে বাড়তে থাকবে, ঠিক আছে? তাহলে চওড়ায় বাড়ছে, সেটাই আমি এখানে দেখো দেখিয়েছি এই সবুজ মার্কটা করে, যে বিভব প্রভেদটা যেই আমি বিপরীত দিকে দিলাম, তখনই কিন্তু এই নিঃশ্বসিত অঞ্চলটা যে চওড়া বা উইথ বা প্রস্থ, সেটা কিন্তু বাড়ছে। এবং এই বাড়ার ফলে কি হয়েছিল? কোনো কারেন্ট কিন্তু আমরা পাচ্ছিলাম না, তাই তো? কোনো কারেন্ট পাচ্ছিলাম না, কিন্তু একটা ছোট্ট স্মল কারেন্ট, খুব 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 ক্ষুদ্র একটা প্রবাহ মাত্রা উল্টো দিকে পাচ্ছিলাম এইদিকে, ঠিক আছে? সেই প্রবাহ মাত্রা কি ছিল? বিপরীত সম্পৃক্ত প্রবাহ মাত্রা, মানে রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেটাকে বলা হয়। সেইটা কিসের জন্য আসছিল? সেটা আসছিল তাপমাত্রার কারণে বা তাপীয় শক্তির কারণে, যে ইলেকট্রন আর হোল যে মাইনরিটি ক্যারিয়ার, মানে সংখ্যালঘু যে বাহক, সেই সংখ্যালঘু বাহকের জন্য আমরা
এই রিভার্স স্যাচুরেশন কারেন্ট বা বিপরীত সম্পৃক্ত প্রবাহমাত্রা এটা পাচ্ছিলাম। এই দুটো সার্কিটকে বা এই দুটো বর্তনীকে যদি যখন ধরো আমরা পরীক্ষায় যখন তোমরা খাতাতে একটা পিএন সংযোগকে যখন ব্যাটারির সাথে যোগ করবে তখন কিভাবে আঁকবে, ঠিক আছে, সেইটা দেখো আমি একটু দেখিয়ে দিই আজকে। দেখো এখানে এই দুটো ডায়াগ্রাম দেখো, এই দুটো ডায়াগ্রাম দেখো, প্রথমটাতে আমি দেখিয়েছি এটা হচ্ছে সম্মুখ বায়াসের ক্ষেত্রে। সম্মুখ বায়াসের ক্ষেত্রে এই চিহ্নটা তো তোমরা আগেই দেখেছো, এটা হচ্ছে ডায়োডের চিহ্ন। এই ডায়োডের চিহ্নের দেখো পি প্রান্তের সাথে আমি ব্যাটারির ধনাত্মক আর এন প্রান্তের সাথে আমি ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যোগ করেছি। তাহলে এটা হলো সম্মুখ বায়াস, এবং সম্মুখ বায়াসের ক্ষেত্রে আমি একটা প্রবাহমাত্রা পাবো আই। আর বিপরীত বায়াসটা দেখো আমি এঁকেছি, বিপরীত বায়াসের ক্ষেত্রে আমি পিএন জাংশন বা পিএন সংযোগটা একই রেখেছি, শুধু আমি কি করেছি ব্যাটারির যে ব্যাটারির প্রান্ত দুটো ধনাত্মক আর ঋণাত্মককে উল্টে দিয়েছি। এখন পি প্রান্তের সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত আর এন প্রান্তের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত যোগ করেছি। তাহলে এটা মনে রাখার জন্য কি উপায়, একটা মনে রাখার উপায় বলে দিই। দেখো পি হচ্ছে পি এন, তাহলে পজিটিভ নেগেটিভ, পি এন, পি মানে পজিটিভ, এন মানে নেগেটিভ, ধনাত্মক ঋণাত্মক। তাহলে এই ব্যাটারিরও যে পজিটিভ মানে প্লাস মানে পজিটিভ, মাইনাস মানে নেগেটিভ, ব্যাটারির পজিটিভের সাথে পিএন এর পি মানে পজিটিভ যদি যোগ করো তাহলে সম্মুখ বায়াস হবে। তাহলে এটা আশা করি তোমাদের খুব সহজেই মনে থাকবে যে পজিটিভের সাথে যদি ব্যাটারির পজিটিভ যোগ করি মানে পি এর সাথে পি যদি যোগ করি তাহলেই সম্মুখ বায়াস। আচ্ছা, এই অবধি আশা করি তোমাদের কাছে পরিষ্কার। এবার আমরা যেটা আসল দেখব যে এই যে বিভব প্রভেদ সেটা যখন পরিবর্তন করছি তাহলে সেই ক্ষেত্রে প্রবাহ মাত্রার কিভাবে পরিবর্তন হবে। তো আগের দিন আমরা বলেছি যে সম্মুখ বায়াস বিপরীত বায়াসের ক্ষেত্রে কি কি কারেন্ট থাকে, সেই প্রবাহ মাত্রাগুলো দেখো। এই যে প্রথম ডায়াগ্রামটা দেখছো এই ছবিটাতে আমি সম্মুখ বায়াসে রেখেছি, এবং সম্মুখ বায়াসের ক্ষেত্রে দেখো সংখ্যা গুরু বাহকের জন্য প্রবাহ মাত্রা পাই আমি। সংখ্যা গুরু বলতে এই পি সাইডে হোল আর এন সাইডে ইলেকট্রন, এটা তোমরা জানো। হোলগুলো এই দিকে যাবে কারণ এই নেগেটিভ টার্মিনালটা আকর্ষণ করবে, হোল এদিকে যাবে মানে এইদিকে আমি একটা কারেন্ট পাবো, আর ইলেকট্রনগুলো এন সাইড থেকে পি সাইডের দিকে যাবে তার জন্য এদিকে একটা কারেন্ট পাবো। তার মানে আমি একটা নেট কারেন্ট, একটা মূল কারেন্ট পাচ্ছি এইদিকে। তাহলে সেটা আমি পাচ্ছি সংখ্যা গুরু বাহকের জন্য, ঠিক আছে। এবার রিভার্স বায়াসের ক্ষেত্রে বা বিপরীত বায়াসের ক্ষেত্রে দেখো ঠিক উল্টোটা হয়, এবং সেটা হয় সংখ্যা লঘু বাহকের জন্য। তাহলে সম্মুখ বায়াসের ক্ষেত্রে সংখ্যা গুরু আর বিপরীত বায়াসের ক্ষেত্রে সংখ্যা লঘু। কিন্তু সংখ্যা লঘু যে ক্যারিয়ার বা বাহক তারা কিন্তু খুব স্বল্প পরিমাণ আছে, যেহেতু অল্প পরিমাণ বা স্বল্প পরিমাণ আছে তাই জন্য কিন্তু বিপরীত সম্পৃক্ত প্রবাহ মাত্রা সেটা কিন্তু খুব কম হয়। দেখো আমি ভোল্টেজ, এটা হচ্ছে ভোল্টেজ, তাহলে এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষে আমি প্লট করেছি ভোল্টেজ, ওয়াই অক্ষে প্লট করেছি আমি কারেন্ট মানে বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা। প্রথমে আমরা ধনাত্মক দিকটা দেখি মানে সম্মুখ বায়াস। তাহলে এই যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ মানে কি ভোল্টেজ বা বিভব প্রভেদ এখানে শূন্য। তাহলে বিভব প্রভেদ যখন পজিটিভ বা ধনাত্মক দিকে আমি নিচ্ছি তার মানে আমি ধরে এটা হচ্ছে সম্মুখ বায়াস, ঠিক আছে। দেখো এখানে যখন আমি ধনাত্মক দিকের সঙ্গে যোগ করছি তখন কিন্তু সম্মুখ বায়াস। সম্মুখ বায়াসের ক্ষেত্রে কি হচ্ছে, সম্মুখ বায়াসে আমি যেই কারেন্টটা বাড়াচ্ছি দেখো প্রথমে বেশ কিছুটা জায়গা অবধি কারেন্টটা জিরো, তারপরে বিভব প্রভেদ যখন আরো বাড়াচ্ছি তখন আস্তে আস্তে কারেন্টটা এই এক্সপোনেনশিয়ালি বাড়ছে, ঠিক আছে। মানে এক্সপোনেনশিয়াল বলছে ই আছে, তোমরা জানো এর ফাংশন হিসেবে মানে e⁻x এইভাবে বাড়ছে। তাহলে এই অবধি প্রথমে ভালো করে একটু বুঝে নাও, জিরো প্রথমে বিভব প্রভেদ জিরো, প্রবাহ মাত্রাও জিরো, কিছু দূর অবধি বিভব প্রভেদ থাকলেও প্রবাহ মাত্রা শূন্য, ঠিক আছে। তারপরে বিভব প্রভেদ বাড়াচ্ছি, প্রবাহ মাত্রা বাড়ছে। এটা হচ্ছে এই দিকের লেখচিত্র মানে সম্মুখ বায়াসের লেখচিত্র। তো দেখো এইখানে বিপরীত দিকে বিভব প্রভেদ, তখন আমরা এই বিভব প্রভেদটা অ্যাপ্লাই করছি, এই যে কিছু দূর অবধি শূন্য থেকে যাচ্ছে প্রবাহ মাত্রা মানে বিভব প্রভেদ দিয়েছি কিন্তু তবুও প্রবাহ মাত্রা শূন্য। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বা রোধের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। তাহলে আমরা একটু দেখে নিই যে প্রবাহ মাত্রা কেন এই অবধি শূন্য থাকলো। তো তোমরা খুব ভালো করে জানো
যে যখন পিএন সংযোগটা তৈরি হয়, পিএন সংযোগটা তৈরি হওয়ার সময় কিন্তু এই জায়গাটাতে এই যে এই সংযোগ স্থল দেখতে পাচ্ছ, যে জায়গাটা আমি সবুজ করলাম, এই যে সংযোগ স্থলটা, এই সংযোগ স্থলে কিন্তু একটা বিভব প্রভেদ তৈরি হয়, তাই তো? এটা আমি আগে বলেছিলাম। সেই বিভব প্রভেদটা ধরে নাও ভিবি, ঠিক আছে? এই বিভব প্রভেদটা কিন্তু উল্টো দিকে তৈরি হয়, মানে এইদিকে প্লাস থাকে, এদিকে মাইনাস থাকে। তাহলে দেখো এই যে পজিটিভ এই বিভব প্রভেদ, যেটা বিভব প্রভেদ তৈরি হলো সংযোগের ফলে, এই বিভব প্রভেদটা কিন্তু ব্যাটারির যে বিভব প্রভেদ সেইটাকে বাধা দেবে, ঠিক আছে? তাহলে যদি বাধা দেয় তার মানে কি, আমার নেট যে ভোল্টেজ মানে মূল মানে আলটিমেট যেটা ভোল্টেজ থাকবে সেটা হচ্ছে ভি মাইনাস ভিভি হবে। মানে আমি ভি অ্যাপ্লাই করছি, ভি বিভব প্রভেদ অ্যাপ্লাই করলাম, কিন্তু আমার ভিভি বিভব প্রভেদ অলরেডি ওই সংযোগস্থলে তৈরি হয়ে আছে। সেই সংযোগস্থলের যে বিভব প্রভেদটা সেটা ওই বাহ্যিক যে আমি বিভব প্রভেদ অ্যাপ্লাই করছি সেটাকে বাধা দেবে। বাধা দেওয়ার ফলে আমার নেট যে মূল যে বিভব প্রভেদ সেটা ভি মাইনাস ভিভি হয়ে যাবে। এবার তাহলে তার মানে কি, ভি যতক্ষণ না ভিভির থেকে বড় হচ্ছে, তাহলে ধরো ভি যখন লেস দেন ভিভি, মানে ওই পোটেনশিয়াল বা বিভব প্রভেদের থেকে বাহ্যিক বিভব প্রভেদ যখন কম, তখন তো আমি কোনো কারেন্ট পাবো না, ঠিক আছে? যখন ভি ভিভিকে ক্রস করে যাবে, মানে অতিক্রম করে যাবে, মানে ভিভি ধরো পেরিয়ে গেল, তো ভিভির ভ্যালু হয় 0.7 ভোল্ট। ওকে, তাহলে 0.7 ভোল্ট যদি ভিভির ভ্যালু হয়, তার মানে ভি যখন 0.7 ভোল্ট অতিক্রম করবে, তার মানে এই জায়গাটা হচ্ছে 0.7 ভোল্ট। এইটা যখনই অতিক্রান্ত করলো তখনই কিন্তু কারেন্ট বাড়তে শুরু করলো। আর দেখো এটা কিন্তু রৈখিক নয়, এটা কিন্তু এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? এটা রৈখিক নয়। তাহলে সম্মুখ বায়াস হয়ে গেল। বিপরীত বায়াসে কি হবে দেখো। বিপরীত বায়াসের হচ্ছে এইটা সার্কিট বর্তনী চিত্র। এই বর্তনী চিত্রে দেখো পি এর প্রান্ত থেকে এখানে কি হয়, মাইনরিটি ক্যারিয়ার মানে সংখ্যালঘু বাহকের জন্য প্রবাহ মাত্রা হয়। তাহলে সংখ্যালঘু বাহক কি, পি সাইডে সংখ্যালঘু হচ্ছে ইলেকট্রন আর এন সাইডে সংখ্যালঘু হচ্ছে হোল। তাহলে পি সাইডের সংখ্যালঘু ইলেকট্রনগুলো এন এর দিকে যাবে, আর এখানের যে হোলগুলো এন সাইডে সেটা পি এর দিকে যাবে। এই জন্য একটা খুব ছোট্ট কারেন্ট পাবে, খুব স্মল, যেটাকে বললাম বিপরীত সম্পৃক্ত প্রবাহ। এখানে দেখো এই বিপরীত সম্পৃক্ত প্রবাহটা এইভাবে আঁকা হয়েছে। মানে দেখো এইটা এই জিরোর থেকে ভি, যখনই বিভব প্রভেদটা উল্টো দিকে মানে বিপরীত বায়াসে নিয়ে গেলাম, তখনই কিন্তু এটা অল্প বাড়লো। দেখো এই অ্যামাউন্টটার থেকে এই অ্যামাউন্টটা মানে এই পরিমাণটা প্রবাহ মাত্রার পরিমাণ কিন্তু খুব কম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখার এখানে, সেটা হচ্ছে দেখো এই প্রবাহ মাত্রা বাড়ছে না, এখানে কিন্তু প্রবাহ মাত্রাটা বাড়ছিল, এখানে প্রবাহ মাত্রাটা ধ্রুবক। প্রবাহ মাত্রাটা কেন ধ্রুবক? কারণ আমরা তাপীয় যে শক্তির জন্য ইলেকট্রন বা হোল পাচ্ছি, ইলেকট্রন বা গর্ত পাচ্ছি, সেগুলো তো কনস্ট্যান্ট ধ্রুবক, কারণ আমি তো টেম্পারেচার বাড়াচ্ছি না। তাহলে তাপমাত্রা যদি আমি না বাড়াই, তাপমাত্রা না বাড়ালে আমার ইলেকট্রন আর হোল সেটা একই থাকবে, যতগুলো ইলেকট্রন হোল ছিল ততগুলো ইলেকট্রন হোল থাকবে। তাহলে যেহেতু তাপমাত্রা বাড়াচ্ছি না, তাপমাত্রা না বাড়ানোর জন্য কিন্তু ইলেকট্রন হোল পরিমাণটাও সমান, আর যতগুলো ইলেকট্রন হোল প্রভাব করছে ততগুলোই প্রভাব করবে, ঠিক আছে? তাহলে এই ব্যাটারির যোগের সাথে কিন্তু এইটার কোনো সম্পর্ক নেই, এটা মাথায় রাখবে। এই যে বিভব প্রভেদ আমি যোগ করলাম দিলাম, এই বিভব প্রভেদের সাথে কিন্তু এই বিপরীত সম্পৃক্ত প্রবাহের কোনো যোগাযোগ নেই। বিপরীত সম্পৃক্ত প্রবাহ কখন বাড়বে বা কমবে, যদি আমি তাপমাত্রা বাড়িয়ে দিই বা কমিয়ে দিই। তাহলে এটাও তোমাদের কাছে আশা করি ক্লিয়ার। এরপর একটা জিনিস পড়াবো যেটা খুব ভালো করে বুঝবে, সেটা হচ্ছে একমুখীকরণ। দেখো এই পিএন যে সংযোগ, সেক্ষেত্রে যখন বিপরীত বায়াস করছি তখন কিন্তু কারেন্ট বা প্রবাহ মাত্রা শূন্য হয়ে যাচ্ছে বা খুব শূন্যের কাছাকাছি চলে যাচ্ছে। অথচ যখন সম্মুখ বায়াসে দিচ্ছি তার মানে তখন প্রচুর প্রবাহ মাত্রা। তার মানে এটা এরকম একটা ভাবতে পারো যে একটা ভালভ টাইপের, ভালভে কি হয়, একমুখী প্রবাহ হয়, মানে একটা দিকে জল যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা একটা ভালভ টাইপের, তাই জন্য এটাকে পিএন সংযোগটাকে অনেক সময় পিএন ডায়োডও বলা হয়, ঠিক আছে? তো সেই যে একমুখীকরণ, সেইটা আমরা দেখব যে কিভাবে একটা অর্ধমুখী মানে একটা অর্ধ তরঙ্গ একমুখীকরণ আর পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, মানে হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ার কি করে তৈরি করা যায়। দেখো এইখানে আমি একটা বর্তনী চিত্র অঙ্কন করেছি। এই বর্তনী চিত্রের মধ্যে এটা আমার পিএন সংযোগ, দেখতেই পাচ্ছ, চিহ্ন দেখে বুঝতে পারছো। এইটা আমার একটা রোধ বা রেজিস্ট্যান্স, আর এইটা হচ্ছে আমার একটা পরিবর্তী প্রবাহ মানে এসি ইনপুট, অল্টারনেটিং কারেন্ট।
তাহলে আমি এখানে একটা পরিবর্তী প্রবাহ দিয়েছি। পরিবর্তী প্রবাহের চিহ্ন এরকম। পরিবর্তী প্রবাহ মানে কি? মানে আমি যদি সময়ের সাথে বিভব প্রভেদটাকে প্লট করি এখানে, তাহলে কিন্তু দেখো প্রথমে পজিটিভে বাড়ছে, মানে ধনাত্মক দিকে হচ্ছে, তারপর আস্তে আস্তে ঋণাত্মক দিকে যাচ্ছে, তারপরে আবার ধনাত্মক দিকে যাচ্ছে, এরকম করে আবার ঋণাত্মক দিকে যাবে, আবার ধনাত্মক দিকে যাবে। তাহলে এই যে পরিবর্তন করছে ধনাত্মক থেকে ঋণাত্মক, ঋণাত্মক থেকে ধনাত্মক সময়ের সাথে সাথে, তাই জন্য এটাকে পরিবর্তী প্রবাহ বলে। এই পরিবর্তী প্রবাহ আমি এইখানে লাগিয়েছি। পরিবর্তী প্রবাহ লাগানোর ফলে এই যে আউটপুট, মানে এইখানে আউটপুট, তাহলে এটা আমার ইনপুট আর এইখানে আমার আউটপুট। এই আউটপুটে আমি কি পাবো তুমি দেখো। তো আমার যখন শুধু এই জায়গাটা লক্ষ্য করো, আমি মার্ক করে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। শুধু এইটুকু, এই যে পোর্শনটা, মানে ফার্স্ট পোর্শন, ঠিক আছে, এইখান থেকে এই অবধি। তো এই যে পোর্শনটা, এই পোর্শনটা দেখো আমার ভোল্টেজ পজিটিভ দিকে আছে, ধনাত্মক, বিভব প্রভেদে ধনাত্মক, তার মানে এদিকটা ধনাত্মক, এদিকটা ঋণাত্মক। তাহলে এই দিকে যদি ধনাত্মক হয়, এই সাইডটা কি পি, এখানে তো পি আর এটা এন। তাহলে দেখো আমার ধনাত্মকটা আমি পি এর দিকে অ্যাপ্লাই করলাম, প্রয়োগ করলাম। তাহলে ধনাত্মক যদি পি এর দিকে হয়, তার মানে এটা সম্মুখ বায়াস, আর সম্মুখ বায়াস মানে আমি প্রবাহ মাত্রা পাবো। তাহলে দেখো আমি প্রবাহ মাত্রা পেয়েছি। এই নিচেরটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। এইবার দেখো এই জায়গাটা, এই সেকেন্ড পোর্শনটা, এই সেকেন্ড পোর্শনটাতে দেখো এই বিভব প্রভেদ এটা ঋণাত্মক। ঋণাত্মক মানে কি? এদিকটা নেগেটিভ, এদিকটা পজিটিভ। তাহলে যদি এদিকটা নেগেটিভ হয়, তার মানে আমি পি প্রান্তে ঋণাত্মক দিলাম। তার পি প্রান্তে যদি ঋণাত্মক দিই, তার মানে বিপরীত বায়াস। বিপরীত বায়াস মানে কোনো কারেন্ট পাবো না, বা খুব কম কারেন্ট পাবো, বা পাবোই না ধরো। তাহলে কোনো কারেন্ট পাচ্ছি না, তার মানে এখানটা ফাঁকা, দেখো শূন্য, কারেন্ট পাচ্ছি না। আবার যখন এইখানে ধনাত্মক হবে, তখন আবার এদিকটা পজিটিভ, এদিকটা নেগেটিভ। তাহলে এই পজিটিভটা পি এর দিকে হলো, তখন এটা আবার সম্মুখ বায়াসে যাবে, আবার দেখো কারেন্ট পাচ্ছি, প্রবাহ মাত্রা পাচ্ছি। তাহলে এটা ভালো করে বুঝতে পারলে। তাহলে দেখো যখন মানে এই ইনপুটে বা এই ইনপুটে আমি ধনাত্মক, ঋণাত্মক, ধনাত্মক সব প্রবাহ মাত্রায় বা বিভবেই অ্যাপ্লাই করেছি, প্রয়োগ করেছি। কিন্তু যখন আউটপুটে দেখছি, তখন দেখছি শুধু একদিকে আসে, এইদিকে আসে, আবার কিছুটা নেই, আবার একদিকে আসে। তার মানে এই দিকের যে ছিল সেটা কিন্তু নেই, এখন এইদিকে কোনো নেই। তার মানে ঋণাত্মক দিকে কোনো ভোল্টেজ আমি বা বিভব প্রভেদ পাচ্ছি না। এটা গেল অর্ধ তরঙ্গ একমুখীকরণ। অর্ধ কেন? কারণ দেখো পূর্ণ তরঙ্গ কোনটা? পূর্ণ তরঙ্গ তোমরা ক্লাস 11-এ যখন তরঙ্গ পড়েছো তখন দেখেছো, এইখান থেকে এই অবধি হচ্ছে পূর্ণ তরঙ্গ, একটা ফুল ওয়েভ লেন্থ বা পূর্ণ তরঙ্গ এই অবধি, একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক, এই অবধি ফুল ওয়েভ লেন্থ। কিন্তু দেখো আমি শুধু হাফ পাচ্ছি, আর এই হাফটা পাচ্ছি না। তার মানে আমি অর্ধ তরঙ্গ পেলাম, তাই জন্য এটাকে বলা হয় অর্ধ তরঙ্গ একমুখীকরণ। এরপর আমরা দেখব পূর্ণ তরঙ্গ একমুখীকরণ করতে গেলে তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখো এই বর্তনীটা হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখীকরণের বর্তনী। এই বর্তনীটা একটু জটিল আগেরটার থেকে, সুতরাং এটা একটু আর একটু মন দিয়ে দেখো। দেখো এখানেও আমি একটা ইনপুট ভোল্টেজ নিয়েছি বা পরিবর্তী প্রবাহ নিয়েছি। এইটা একটা ট্রান্সফরমার, ঠিক আছে। ট্রান্সফরমারের মাঝখানে দেখো এই জায়গাটায় ট্যাপ করা আছে, মানে একটা কানেকশন করা আছে মাঝখানে, এই দুটো কয়েল, তাই তো। যদি তোমরা পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট পড়ে থাকো, তাহলে জানবে এই ট্রান্সফরমারের এই দুটো হচ্ছে ইন্ডাকট্যান্স কয়েল, ঠিক আছে। তো এই কয়েলের মাঝখানে এক জায়গায় ট্যাপ করা আছে। তাহলে এখানে প্রথমে পজিটিভ নেগেটিভ হবে, এখানেও পজিটিভ নেগেটিভ হবে। তার মানে এখানে যদি পজিটিভ নেগেটিভ হয়, এখানেও পজিটিভ নেগেটিভ হবে। এটা পি প্রান্ত, এই ডায়োডটার এটা পি প্রান্ত, এটা পজিটিভ। তার মানে পজিটিভ যদি পি প্রান্তে দিই, তাহলে কি এই ডায়োডটা সম্মুখ বায়াসে হবে, ক্লিয়ার। এটা সম্মুখ বায়াসে হবে, কিন্তু এইখানটা তো নেগেটিভ, ঠিক আছে। এইখানটা নেগেটিভ, এই নেগেটিভ হওয়ার ফলে কি হবে? এইখানটা নেগেটিভ মানে কি? এই দিকে দেখো পি প্রান্তে নেগেটিভ পড়ে যাচ্ছে। পি প্রান্তে নেগেটিভ মানে এই ডায়োডটা কাজ করবে না, মানে বিপরীত বায়াসে থাকবে। তাহলে যখন এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এটা সম্মুখ বায়াসে, এই ডায়োডটা বিপরীত বায়াসে। তার মানে এইটা এই দিক দিয়ে যাবে, এই রোধের মধ্যে দিয়ে যাবে, আর এখান দিয়ে চলে আসবে। তাহলে এখানে একটা বিভব প্রভেদ পাবো আমি, পরিষ্কার। দ্বিতীয়বারে দেখো যখন এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ, তখন কি হবে? এখানে নেগেটিভ এখানে পজিটিভ, হ্যাঁ, আর এখানেও নেগেটিভ এখানে পজিটিভ, ওকে। তাহলে এই দিকটা যখন পজিটিভ, তখন দেখো এর পি সাইডে, পি প্রান্তে আমি ধনাত্মক দিলাম। তাহলে এর পি প্রান্তে যে ধনাত্মক হয়, এটা সম্মুখ বায়াসে হয়ে যাবে। আর এর পি প্রান্তে যখন নেগেটিভ, তার মানে এটা বিপরীত বায়াসে হয়ে যাবে।
তাহলে কি হলো, এই সেকেন্ড বারে এটা সম্মুখ বায়াস, এটা বিপরীত বায়াস হলো। তাহলে এই দিক দিয়ে কারেন্ট যাবে, এখান দিয়ে যাবে, এইখান দিয়ে চলে যাবে, এইখান দিয়ে এসে এখান দিয়ে চলে যাবে। ঠিক আছে, ভালো করে বুঝলে? এইখান দিয়ে যাবে, এইখানে কিন্তু যোগ নেই, এটা ভেবো না যোগ, এইরকম করা আছে মানে যোগ নেই, এই দুটো তারের মধ্যে কোনো যোগ নেই। তাহলে কারেন্টটা এখান দিয়ে গেল, এখান থেকে এইদিকে সোজা গেল, এদিক দিয়ে এলো, এখান দিয়ে গেল, এখান দিয়ে গেল। তাহলে বুঝতে পারছো এই জায়গাতে আবার বিভব প্রভেদ পাবো। তার মানে দুটো দিকের জন্য আগে আমরা কি হচ্ছিল, শুধু এই পজিটিভ পোর্শনটার জন্য আমি ডায়োড, এই একটা ডায়োড ছিল এবং সেটা সম্মুখ বায়াসে যাচ্ছিল, আমি এটা পাচ্ছিলাম। কিন্তু এই পূর্ণ তরঙ্গ একমুখীকরণের ক্ষেত্রে দেখো, একবার এটা সম্মুখ বায়াসে যাচ্ছে, একবার অন্যবারে এটা সম্মুখ বায়াসে যাচ্ছে, তাই জন্য দেখো দুটো প্রান্তই পাচ্ছি, মানে ফুল সার্কেল পাচ্ছি। এটা ধনাত্মক বিভব প্রভেদ যখন থাকছে তখনও আউটপুটে পাচ্ছি, যখন ঋণাত্মক থাকছে তখনও আউটপুটে পাচ্ছি। কিন্তু মজার বিষয় হলো, দেখো এখানে বিভব প্রভেদটা নেগেটিভ দিকে ছিল, মানে ঋণাত্মক দিকে, কিন্তু দেখো এখানে ধনাত্মক দিকে পেয়েছি। তার মানে একমুখী হয়ে গেল। একমুখী মানে কি, এখানে ছিল ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক, কিন্তু এখানে দেখো শুধু ধনাত্মক। তার মানে ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক মানে তখন পরিবর্তী প্রবাহ ছিল। আর শুধু ধনাত্মক মানে কি, সেটা ডিসি, মানে ডিরেক্ট কারেন্ট হয়ে গেল, আর পরিবর্তী প্রবাহ রইল না। তাহলে এটাকে বলছি ডিসি আউটপুট। ক্লিয়ার? তাহলে এটা গেল পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। আর এই যে উঁচু নিচু উঁচু নিচু, এইগুলোকে বলা হয় রিপেল বা লহরী। ঠিক আছে, এটাকে বলা হয় রিপেল। তাহলে তোমরা হাফ ওয়েভ রেকটিফায়ার বা অর্ধ তরঙ্গ একমুখীকরণ, ফুল ওয়েভ রেকটিফায়ার বা পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, এই দুটো বুঝলে। আর তার আগে দুটো জিনিস বুঝলে, সেটা হচ্ছে পিএন সংযোগের যে ভোল্টেজ, মানে বিপরীত বায়াস আর সম্মুখ বায়াস, এখানে যদি বিভব প্রভেদ প্রয়োগ করো, সেই বিভব প্রভেদের ফলে প্রবাহ মাত্রার কিভাবে পরিবর্তন হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ এটা পরীক্ষায় তোমাদেরকে এই লেখচিত্রটা অনেকবার অঙ্কন করতে দেয়। ঠিক আছে, তো আজকের ক্লাসে এইগুলোই থাক। তো তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমি প্রথমেই বললাম যে তোমরা কমেন্ট করে জানালে কিন্তু তবেই আমি বুঝতে পারি যে তোমরা আমার ক্লাসটা বুঝতে পারছো কি পারছো না। ঠিক আছে, তবেই তোমাদের কিছু সুবিধা করতে পারবো আমি। আর অবশ্যই জানাবে যে ইংলিশ টার্ম যখন পড়াচ্ছি তাতে তোমাদের অসুবিধা হচ্ছে কিনা, এটা জানাবে। আর পরের ক্লাসে আমি কিছু মডেল কোয়েশ্চেন তোমাদের করাবো, এই যতটা আজ অব্দি পড়িয়েছি তার মধ্যে থেকে, এবং তারপর তোমাদের ট্রানজিস্টার বর্তনী সেখানে চলে যাব। আর তার আগে কিছু স্পেশাল ডায়োডও আছে তোমাদের সিলেবাসে, মানে ধরো যেমন জেনার ডায়োড, ফোটো ডায়োড, লাইট এমিটিং ডায়োড, এই ডায়োডগুলো তার আগে করিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকের মতো টাটা।